ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 21শে এপ্রিল 1968। প্রিয় বাচ্চারা, নিবৃত্তি মার্গে তো তারা অনেক হঠ যোগ আদি করে। তারা রাজযোগ শেখাতে পারে না। বাবার হলোই এক প্রকারের যোগ। শুধুমাত্র বলে থাকেন নিজেকে আত্মা মনে করো আর আমি বাবাকে স্মরণ করো। এখন 84 জন্ম পূর্ণ হয়েছে, পাবন হতে হবে, ঘরে ফেরত যেতে হবে। শুধুমাত্র বাবাকে স্মরণ করো আর সব কিছু ছেড়ে দাও। ওম নমঃ শিবায়। বাচ্চারা বোঝে, বাবা বসে বাচ্চাদের বোঝান। বাবাও বোঝেন যে আমি এই বাচ্চাদের বোঝাই। এও বাচ্চাদের বোঝানো হয়েছে যে ভক্তি মার্গের অনেক অনেক চিত্র রয়েছে। ভিন্ন ভিন্ন নামে চিত্র বানিয়ে দিয়েছে। যেমন বাচ্চাদের নেপালের দিকে পাঠিয়ে দেয়। সেখানে মানে পারশনাথকে। তার অনেক বড় মন্দির রয়েছে ওখানে, কিন্তু হলো কিছুই না। 4টে দরজা রয়েছে, 4টে মূর্তি রয়েছে। 4র্থ নম্বরে কৃষ্ণকে রেখেছে। প্রথমে এমন ছিল, এখন হয়তো বদলে দিয়েছে। তারা পারশনাথ কাকে বলে? নিশ্চয়ই শিব বাবাকেই বলবে। মানুষকে পারস বুদ্ধিও তিনিই বানান। চিত্র সেখানেও অনেকেই দেখবে। সর্বপ্রথমে তাদের এটা বোঝাতে হবে যে উচ্চ থেকে উচ্চ হলেন ভগবান। পরে হলো এই সমস্ত দুনিয়া। সূক্ষ্ম বতনের তো সৃষ্টি নেই। সর্বপ্রথমে উঁচুর থেকে উঁচু হলেন ভগবান। তারপর হয় লক্ষ্মী নারায়ণ বা বিষ্ণু। বাস্তবে বিষ্ণুর মন্দিরও হলো রং। বিষ্ণু চতুর্ভুজ, 4 ভুজা সম্পন্ন কোনো মানুষ হয় না। বাবা বোঝান এই লক্ষ্মী নারায়ণ হলো যাদেরই একত্রিত বিষ্ণুর রূপ দেখিয়ে দিয়েছে। লক্ষ্মী নারায়ণ তো দুজনেই হলো আলাদা আলাদা। এই সৃষ্টিতে 4 ভুজা সম্পন্ন কোনো মানুষ হয় না। সূক্ষ্ম বতনে বিষ্ণুর 4 ভুজা দিয়েছে, অর্থাৎ দুজন মিলে চতুর্ভুজ করে দিয়েছে। বাকি এমন কেউই হয় না। মন্দিরে যে চতুর্ভুজ দেখায় তা হলোই সূক্ষ্ম বতনের। এখানে তো হয় না। চতুর্ভুজকে শঙ্খ চক্র গদা আদি দিয়ে দিয়েছে। এমন তো কিছুই নেই। চক্রও তো তোমরা বাচ্চাদের হয়। নেপালে বিষ্ণুর অনেক বড় চিত্র রয়েছে। ক্ষীর সাগরে দেখায়, জলে একটু দুধ দিয়ে দেয় পূজার দিনে। বাস্তবে চতুর্ভুজের পূজা কি করে হবে? এত লম্বা তো কোনো মানুষ হয় না। কোনো বাচ্চা লেখে যে বাবা সূক্ষ্ম বতনকে তো উড়িয়ে দেয়। আরে, এ তো হলো বোঝার মতো কথা। 4 ভুজা সম্পন্ন মানুষ থোড়াই হয়। এই লক্ষ্মী নারায়ণকে মিলিয়ে চতুর্ভুজ দেখানো হয়েছে। বাস্তবে মেলেও না। লক্ষ্মীর জন্ম আলাদা, নারায়ণের জন্ম আলাদা, রাধার আলাদা, কৃষ্ণের আলাদা। মা বাবা দুজনের আলাদা আলাদা। দুজনে একত্রিত তাহলে কি করে হতে পারে? এও বুদ্ধিতে আসা উচিত না। পুরুষ বড় হয়, স্ত্রী ছোট আয়ুর হয়। এই জন্য চতুর্ভুজ তো কোনো জিনিসই থাকে না। দেখায় যখন, তখন নিশ্চয়ই বলা হবে যে আছে। কিন্তু বাবা বোঝান এই ভক্তি মার্গের শাস্ত্র চিত্র আদি যা সব রয়েছে এতে তো কোনো লাভ নেই, কারণ এতে জীবন মুক্তি মিলতে পারে না। এখন ভক্তিমার্গ পূর্ণ হয়, সেই সব কথা ভুলে যাও। এখন তোমাদের ফেরত যেতে হবে ঘরে। এদের নামই হলো লক্ষ্মী নারায়ণ, বাকি হলো পারসপুরী। পারসপুরীকে গোল্ডেন এজ বলা হয়। এক একটা কথা ক্লিয়ার করা হয়। যেমন বাবা বোঝান, এমন কেউই বিষ্ণুর অর্থ বোঝাতে পারে না, জানেই না। এ তো ভগবান নিজে বোঝান। ভগবান বলা হয় শিব বাবাকে। হলো তো একজনই। একের নাম ভক্তি মার্গে অনেক রেখে দিয়েছে। তোমরা এখন অনেক নাম রাখবে না।
অজ্ঞানকালে তো অনেক ধাক্কা খায়, তোমরাও খেয়েছিলে। তো এখন সেখানে মন্দিরকে দেখতে হয়, এরপর তার উপরে বোঝাতে হয় যে উচ্চ থেকে উচ্চ হলেন ভগবান, সুপ্রিম সোল, নিরাকার, পরমপিতা পরমাত্মা। তার আবার মহিমাও হয় জ্ঞানের সাগর, সুখের সাগর। এ তো সর্বপ্রথমে বোঝাতে হয়। ভক্তিমার্গে অনেক চিত্র রয়েছে, জ্ঞান মার্গে তো জ্ঞান সাগর হলেন একই। তিনিই পতিত পাবন, সর্বের সদ্গতি দাতা। তোমাদের বুদ্ধিতে সমস্ত চক্র রয়েছে, উচ্চ থেকে উচ্চ হলেন ভগবান, তার জন্যই গায়ন হয়, স্মরণ করে সুখ পাও। শুধুমাত্র এক বাবাকে স্মরণ করো, অর্থাৎ সুমিরন করতে থাকো। এ হলো জীবন মুক্তি, তাই না? বাবার থেকে এই বর্ষা মেলে। একা শুধুমাত্র এ তো পাবে না, নিশ্চয় রাজধানী হবে না। বাবা রাজধানী স্থাপনা করছেন। সত্যযুগে রাজা, রানী, প্রজা সবই হয়। তোমরা জ্ঞান প্রাপ্ত করতে থাকো তো নিশ্চয়ই বড় কুলে জন্ম নেবে। অনেকই সুখ মেলে, যাতে আবার সেই স্থাপনা হয়ে যায়। ছি ছি, আত্মারা ফেরত চলে যায়, নিজের নিজের সেকশনে গিয়ে থেকে যাবে। এত সব আত্মারা হলো অ্যাক্টার্স, যারা আবার নম্বর অনুযায়ী ভূমিকা পালন করতে আসে। সত্যযুগে তো অল্পই আসবে, এরপর বৃদ্ধি প্রাপ্ত করতে থাকবে। প্রথমে 4-5, এরপরে 50, 100, লাখও আসতে থাকবে। এও বুদ্ধিতে আসা উচিত। উপর থেকে কি করে আসে? এমন তো নয় যে 10টা পাতা একসাথে বের হয়ে আসবে। নিয়ম অনুযায়ী পাতা বের হয় না। এ তো অনেক বড় ঝাড়, দেখায় একদিনে লক্ষের বৃদ্ধি হয়ে যায়। প্রথমে তো বোঝাতে হবে যে উচ্চ থেকে উচ্চ হলেন ভগবান, পতিত পাবন, দুঃখ হর্তা, সুখকর্তাও হলেন তিনি। যে পাঠধারী দুঃখী হয়, সবাইকে সুখ দিয়ে থাকেন, তিনি একজনই। আর সবাইকে দুঃখ দিয়ে থাকে হলো রাবণ। মানুষের এটা জানা নেই যে বাবা এসেছেন, যখন এসে বুঝবে। কেউ তো বুঝতে বুঝতে আবার ডুবে যায়, যেমন স্নান করতে করতে জলের মধ্যে ঢুকে যায় না। বাবা তো হলেন অনুভবী। একটা কুয়ো ছিল, এরপর বাবা ঝট করে বের করে দিয়েছে, না হলে তো ডুবে যেত। কিন্তু ড্রামাতে ছিল না। এও হলো বিষয় সাগর। বাবা ক্ষীর সাগরের দিকে নিয়ে যান, কিন্তু মায়ারূপী গ্রহ ভালো ভালো মহারথীদেরও গ্রাস করে নেয়। জীবিত থেকেই বাবার কোল থেকে মরে গিয়ে রাবণের কোলে চলে যায়, একদম গর্তের মধ্যে গিয়ে পড়ে, মরে যায়। তো তোমরা বাচ্চাদের বুদ্ধিতে রয়েছে এই উঁচুর থেকে উঁচু বাবা। এরপর এই রচনা রচিত করেন। হিস্ট্রি, জিওগ্রাফি, এই সূক্ষ্ম বতনের তো নেই। এই সূক্ষ্ম বতন আদি সব হলো ভক্তি মার্গে, জ্ঞান মার্গে কিছুই নেই। যদিও তোমরা সূক্ষ্ম বতনে যাও, সাক্ষাৎকার করো, সেখানে চতুর্ভুজ দেখো, চিত্রতে তো রয়েছে না, তো তা বুদ্ধিতে বসে রয়েছে, তাই অবশ্যই সাক্ষাৎকার হবে। কিন্তু এমন কোনো জিনিস নেই। এও ভক্তি মার্গের হলো চিত্র। এই সময় পর্যন্ত ভক্তিমার্গ চলছে। ভক্তিমার্গ পূর্ণ হবে, তখন এই চিত্র থাকবে না। স্বর্গে এইসব কথা ভুলে যায়। এ হলো লক্ষ্মী নারায়ণ, এদের মিলিয়ে বিষ্ণু রাখে। তাও বুদ্ধিতে জ্ঞান রয়েছে যে এই লক্ষ্মী নারায়ণের হলো 2 রূপ। চতুর্ভুজের পূজা তথা লক্ষ্মী নারায়ণের পূজা। চতুর্ভুজের মন্দির অথবা লক্ষ্মী নারায়ণের মন্দির, কথা তো হলো একই। এই দুয়ের জ্ঞান আর কারো কাছেই নেই। তোমরা জানো এই লক্ষ্মী নারায়ণের হলো রাজ্য। বিষ্ণুর রাজ্য তো বলা হবে না, এ পালনাও তো করে না। বাবা নেপালে একবার মন্দির দেখেছিল, কত বছর হয়ে গেছে। আজকাল তো অনেকে চেঞ্জও করতে থাকে। ব্রহ্মা বাবা বলেন যে আমি গিয়েছিলামও দুপুরের সময়ে, মন্দির তো বন্ধ ছিল।
আমাদের সাথে সিপাই ছিল। সে গিয়ে বলল যে জহুরি গেস্ট এসেছে, মহারাজার গেস্ট। তো তারাও বুঝলো যে কিছু মিলবে। এরপর প্রথমে একটা দরজা খুলল। আমি ভেতরে দর্শন করে একটা গিনি রাখি। বলল 4টে দরজা রয়েছে। বুঝলো যে 4টে গিনি মিলে যাবে। এরপর সবই দেখালো। এখন তা আছে বা নেই তা বলতে পারি না। 40 বছরে মুম্বাই, দিল্লি দেখো কি হয়ে গেছে। নেপালও বদলে গেছে নিশ্চয়ই। ওই সময়ে কিং কেল্লার মধ্যে থাকতো, কারো সাথেই মিলতো না। তার সমসাময়িক কমান্ডার ছিল, রাজ্য তার ছিল, আমদানি ভাগ করে নিত, সবার বেতন মিলত। তো সেখানেও ভালো ভালো রয়েছে যারা এই লক্ষ্মী নারায়ণকে মান দেবে। টপিকস এখান থেকেই বানিয়ে নিয়ে যাবে। শিব ভগবানুবাজ, সেখানে শিবকে তো সবাই মানে। শিব ভগবানুবাজ, আমি তোমাদের রাজযোগ শিখিয়ে থাকি। নিজেকে আত্মা মনে করো আর আমাকে স্মরণ করো, তো এই যোগ অগ্নি দ্বারা বিকর্ম বিনাশ হবে। ডিটেলে বোঝাতে হয়। বলো, এও হলো গীতা। শুধুমাত্র গীতাতে কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। কৃষ্ণ ভগবানুবাজ তো নয়, ভগবান তো হলেন এক। মানুষ তো 24 অবতার বলে দেয়। এরপর কুকুর, বিড়াল, কণায় কণায় রয়েছে পরমাত্মা। এ হলো বড়োর থেকে বড় গ্লানি। নিজেদের জন্য 84 লক্ষ জন্ম বলে, আর আমার জন্য অগণিত বলে দেয়। এ তো হলো ভুল। সবারই গ্লানি করে দিয়েছে। এই জন্য ভারতবাসী তমপ্রধান হয়ে গেছে। এখন হলো কলিযুগ, সৃষ্টিরও অন্ত। একে বলা হয় তমপ্রধান, আয়রন এজ। যারা শতপ্রধান ছিল তারাই 84 জন্ম নিয়েছে। জন্ম মরণে তো অবশ্যই আসতে হয়। যখন পুরো 84 জন্ম নিয়ে নেয় তখন আবার বাবাকে আসতে হয় প্রথম নম্বরের আত্মাতে। একের কথা নয়, এর তো সমস্ত রাজধানী ছিল না। আবার অবশ্যই হওয়া উচিত। বাবা সবার জন্য বলেন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, তো যোগ অগ্নি দ্বারা পাপ কেটে যাবে। কাম চিতাতে বসে সবাই কালো হয়ে গেছে। এরপর শ্যামলা থেকে সুন্দর কি করে হবে তা বাবা বসে শেখান। কৃষ্ণের আত্মা নিশ্চয় ভিন্ন ভিন্ন নাম রূপ নিয়ে এসেছিল। যে লক্ষ্মী নারায়ণ ছিল তারাই 84 জন্মের পরে আবার তাই হবে। তো তারই অনেক জন্মের অন্তে বাবা প্রবেশ করেন। এরপর তিনি শতপ্রধান, বিশ্বের মালিক হয়ে যান। তোমাদের মধ্যে পারশনাথকে পূজা করে, শিবের পূজা হয়। নিশ্চয়ই এদেরই শিবই এমন বানিয়েছে। টিচার তো চাই না? সে হলো জ্ঞানের সাগর। এখন শতপ্রধান পারশনাথ হতে হবে। তো বাবাকে অনেক ভালোবেসে স্মরণ করো। তিনি সবার দুঃখ হরণ করে থাকেন। এ হলো কাঁটার জঙ্গল। বাবা এসেছেন ফুলের বাগিচা বানাতে। বাবা নিজের পরিচয় দিয়ে থাকেন, আমি সাধারণ বুড়ো তনে প্রবেশ করি, যে নিজের জন্মকে জানে না। ভগবানুবাজ, আমি তোমরা বাচ্চাদের রাজযোগ শিখিয়ে থাকি। তো এই ঈশ্বরীয় ইউনিভার্সিটি হলো না, এম অবজেক্ট হলোই রাজা রানী হবার। তো নিশ্চয় প্রজাও হবে না। মানুষ যোগ যোগ অনেক করতে থাকে কিন্তু বোঝে না। নিবৃত্তি মার্গে তো অনেক হঠ যোগ আদি করে, তারা রাজযোগ শেখাতে পারে না। বাবার হলোই এক প্রকারের যোগ। শুধুমাত্র বলেন নিজেকে আত্মা মনে করো, আমি বাবাকে স্মরণ করো। 84 জন্ম পূর্ণ হয়েছে। এখন ফেরত ঘরে যেতে হবে। এখন পাবন হতে হবে। বাবাকে স্মরণ করো আর সব কিছু ছেড়ে দাও। ভক্তি মার্গে তোমরা গায়ন করতে যে তুমি যখন আসবে তখন এক তোমার সঙ্গেই নিজেকে জুড়ে নেব। তো নিশ্চয়ই তার থেকে বর্ষা মিলেছিল না?
এখন হলো অন্ধশ্রদ্ধার ভক্তি মার্গ মুর্দাবাদ, জ্ঞান মার্গ জিন্দাবাদ হয়। আধা কল্প স্বর্গ, এরপর হলো নরক, রাবণ রাজ্য শুরু হয়। এমন এমন করে বোঝানো উচিত। নিজেকে দেহ মনে করো না, আত্মা হলো অবিনাশী, আত্মাতেই সমস্ত পার্ট নিহিত রয়েছে, যা তোমরা পালন করো। এখন শিব বাবাকে স্মরণ করো তো এই বিষয় সাগর পার হয়ে যাবে। সবাইকে মানও দিতে হয়। সন্ন্যাসীরা পবিত্র হয় তো কত তাদের মান হয় না? সবাই মাথা ঠেকায় পবিত্রতার কথার ওপরেই, উচ্চ আর নিচু হয়। দেবতারা হলো একদমই উচ্চ, সন্ন্যাসীরা তবুও এক জন্ম পবিত্র হয়, আবার দ্বিতীয় জন্ম তো বিকার দ্বারাই নেয় না। দেবতারা হয় সত্য যুগে, এখন তোমরা পড়েও থাকো, সার্ভিসও করো। কেউ পড়ে কিন্তু সার্ভিস করে না, অর্থাৎ অন্যকে বোঝাতে পারে না, কারণ ধারণা হয় না। বাবা সবাইকে বসে আশীর্বাদ করলে তো সবাই স্কলারশিপ নিয়ে নেবে। সে তো ভক্তি মার্গে আশীর্বাদ করে। সন্ন্যাসীদের গিয়ে বলবে, আমার পুত্র সন্তান চাই, আমাকে আশীর্বাদ করো। আচ্ছা, তোমার পুত্র সন্তান হবে। কন্যা হলে তো বলবে যে ভবিতব্য। ব্রহ্মা বাবা অনেক গুরু করেছিলেন না, পুত্র সন্তান হলে তো বাহ বাহ করবে, চরণে পড়তে থাকবে। আচ্ছা, আবার পুত্র যদি অসুস্থ হয়, তখন গুরুজি বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে, হ্যাঁ ওষুধ দাও, এটা করো, ঠিক হয়ে যাবে। বাচ্চা যদি মরে যায়, ব্যাস কাঁদতে লেগে পড়ে যায় আর গুরুকে গালি দিতে লেগে পড়ে। আরে এ তো হলো ভবিতব্য। বলবে যে প্রথমে কেন বলনি যে এমন ভবিতব্য ছিল। কেউ যদি মৃত হয়েও জীবিত হয়ে যায়, তাও ড্রামাতে নিহিত হবে। আত্মা কোথাও লুকিয়ে পড়ে তো পড়ে থাকে, ডক্টররাও বোঝে যে এ মারা গেছে, এরপর জীবিত হয়ে যায়। চিতার ওপর চড়েও জীবিত হয়ে যায়। কোনো সাধুকে একজন মেনে নিল তো ব্যাস, তার পেছনে অনেকে এসে যায়। তো অনেকই নির্মাণ চিত্ত হয়ে চলতে হয়, অহংকার যেন না হয়। আজকাল কাউকে অহংকার দেখালে তো শত্রুতা হয়ে যায়। অনেকই মিষ্টি হয়ে চলতে হয়। নেপালেও আওয়াজ বের হবে, কোনো বড় মানুষের থেকে আওয়াজ শেষের দিকে বের হবে। এখন তোমরা বাচ্চাদের মহিমার সময় নয়, না হলে তো তাদের অহংকারই উড়ে যাবে। বড় কোনো মানুষ যদি জেগে যায় আর সভাতে বসে শোনায়, তো তার পেছনে অনেকে অনেক এসে যাবে। কোনো এমপি আদি যদি বসে তোমাদের মহিমা করে যে ভারতের রাজযোগ এই ব্রহ্মার সন্তানরা ছাড়া আর কেউ শেখাতে পারে না, এমন কেউ এখনো বের হয়নি, এখনো সময় হয়নি। বাচ্চাদের অনেকই হুঁশিয়ার, চমৎকারী হতে হবে। অমুক অমুকে ভাষণ কি করে করে শুনে শেখা উচিত। সার্ভিস করারও যুক্তি বাবা বলতে থাকেন। বাবা যে মুরলি চালান অ্যাকুরেট, কল্প কল্প এমনই চালিয়েছিলেন। ড্রামাতে নিহিত রয়েছে, প্রশ্ন উঠতে পারে না। বোঝাতে থাকি, বাকি কিছু বাচ্চা তো অনেক প্রশ্ন করবে। বলো, প্রথমে হলো মনমনা ভব। বাবাকে জানলে তোমরা সব কিছু জেনে যাবে। আচ্ছা, বাচ্চাদের গুড মর্নিং, নমস্কার। আজকের বরদান, সার্ভিসেবল ভব। ব্যাখ্যা, মুরলি পড়া, চেকিং করা, এ তো মোটা মোটা কথা। আজকাল যে বিশেষ পুরুষার্থ করতে হবে তা হওয়া উচিত। তা হলো এটা যে প্রত্যেকটা সংকল্প যেন পাওয়ারফুল হয়, সাধারণ না হয়, যাতে শক্তিশালী হয়, ব্যর্থ না হয়। এক সেকেন্ডও সার্ভিস ছাড়া যেন না হয়, তখনই বলা হবে সার্ভিসেবল। ওম নমঃ শিবায়।